কাটা সাবেত এমন ভাবে আমল করা শুরু করলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির পরশ পাথরে সোয়া পায়া পৃথিবীর মধ্যে হাত কাটা সাবেত কো আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জুনাইদ বাগদাদির তালবেলেম কো আল্লাহর ওলি বানাইছে। এই বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, যে দরবারে অসংখ্য মদখোর, গাঁজাখোর, অসংখ্য বদমাইশ মানুষগুলো আত্মশী যা পর এই মানুষটা জিকির জারি তার কলবের ভিতর জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি এমন মাপের একজন ওলি ছিলেন, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। মানুষগুলো তাকে নিয়ে কম টোল ফেলে নাই, মানুষগুলো কম তারে কষ্ট দেন নাই। মুসলমান এই বাংলাদেশের আলেম ওলামা তারে কম কষ্ট দেন নাই, কারণ আমার পীর কেবলা জানকে কাফের উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে পৃথিবীর মধ্যে জাদুকার উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে বর্তমান জামানার মানুষ অনেক আলেম ওলামা আমার পীরকে গালি না দিয়ে ভাত খাইছে, এমন আলেম পা বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আত্মশীর বিরোধিতা না করেছে এমন কোন আলেম নাই। জোরে বলেন ঠিক কিনা? ৮০ শতকের একটা কথা বলে যায়, যারা জাকের ভাইরা আছেন গভীর মনোযোগ। ৮০ শতকের একটা কথা আমি বললেন, কেবলাজান হুজুর মহান ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি, যার সম্পর্কে কথা বললে যে তিস্কারের মাল, ওটা কথা বললে রাত দিন ২৪ ঘন্টাও বলে শেষ করতে পারবো না। আমার পীর কারোর বাড়ি আসে নাই, কোনদিন শোলকুপার জমিন আসে নাই। এমন একজন মহান বান্ধব, এমন একটা মসুর মধু যা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যে মধু হারণের জন্য শোলকুপা থেকে মধুর মাছি গুলো সব গুনগুন করে গান গাইতে গাইতে ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জাকের ভাইরা যারা আছেন একটু খেয়াল করেন, ৮০ শতকে কেবলাজান ওদের তখনিও যে যুবক হুজুর দরবার শরীফে আসলেন, হুজুর পাক যখন আসলেন, তৎকালীন জামানায় মানুষগুলো গাবি প্রথম বিয়াইলে দুধটা নিয়ে দরবারে যাইতেন। ফসল হলে আপনাদের এলাকার অনেক পেঁয়াজ লাগাইছে, যারা প্রথম পেঁয়াজটা ২-৪-৫ কেজি যা হয়েছে হুজুরের জন্য রাখছে। ধান রাখে, পাট রাখে, জমিনের ফসল রাখে, এমনকি গাছের ফল হলে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায় দিই আমরা জাকের ভাইরা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে তৎকালীন জামানার মানুষগুলো আলেম ওলামা মানতে পারে নাই। খাজা আসমতুল্লাহ ফরিদপুরি যখন এলাকার মধ্যে এই রকম আনা শুরু করলেন, সবাই নিয়ে যায়, কেউ ফল নিয়ে যায়, কেউ দুধ নিয়ে যায়, কেউ বা ফসল নিয়ে যায়, ধান পাট সবগুলো হুজুরের কদমে নিয়ে যায়। ওই এলাকার আলেমগুলো, ফরিদপুরের আলেমগুলো তাদের নজরে পড়ে গেল। তারা চিন্তা করে আমাদের বাড়িতে একটা ডিম আনে না, আত্মশীর হুজুরের বাড়ি সব নিয়ে আসে। আর আত্মশীর হুজুর কোন ফতোয়ায় খায় আমাদের ফতোয়া জানতে হবে, কারণ আত্মশীর হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। এই ভণ্ডগিরি আর চলবে না, আত্মশীর দরবার থেকে বিতাড়িত করা হবে। আত্মশীর দরবার থেকে তারে খেদাইতে হবে। হয় আত্মশীর হুজুর থাকবে না, হয় আমরা থাকবো, কারণ আত্মশীর জমিন থেকে ভণ্ড প্রতারক কাজ্জাব মুসলমান এই বেদাতি হুজুরকে বিতাড়িত করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুর্শিদি নাম যার অন্তর ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ সামনে খাড়া রে। আমি যখন পড়ি ঘোর
বিপদে বাজান আমার সামনে রে, ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি একটু মহব্বতে বলেন, বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ও বাড়িতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, আমার পারেতে খেসইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, পার করে না আমার ভরা রে, মুর্শিদ পার করে না আমার ভরা রে, দয়ালু উঠছে তোমার ভাঙ্গা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমার চোখের ভাইরা, ওই তৎকালীন জামানার আলেম ওলামা গাড়ি গাড়ি আলেম ওলামারা যা দরবারে যা বললেন, হুজুর আপনার সামনে বসতে চাই, বায়াস করতে চাই, আপনি কোন ফতোয়া এগুলো খান, এই বেদাতি চলবে না, এই রকম কোন কাজ আমরা করতে দিব না আত্মশির জমিনে, ফরিদপুরের জমিনে। হুজুর বললেন, বাবা কি বলতে চান? আপনার সঙ্গে আমরা বসতে চাই, আমাদের সঙ্গে বসে একটা সূরা করেন, যদি জায়েজ প্রমাণ করতে পারেন তাহলে আপনারে থাকবেন, দরবারে থাকবেন, না হয় এখান থেকে নাকে কর দিয়া আত্মশির জমিন থেকে আপনার পালানো লাগবে। কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কখন বসতে চান, কোন সময় বসতে চান? যে সময় বসতে চাবেন সেই সময় বসবো বাবা। হুজুর বললেন, বাবা আপনার একটা দিন ধার্য করেন, তখনই আমি বসতে চাই বাবা। অন্যা বললেন, আমরা আগামী শুক্রবারে বসতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি, শুক্রবারে আপনারা আসেন, কোথায় বসবেন? বলো সদরপুর, সদরপুর ফুটবল ময়দানে, ওখানে আমরা বসবো, বসে আপনার সঙ্গে একটা বোঝাপড়া হবে। হুজুর বললেন, ঠিক আছে বাবা আমি বসতে রাজি। এবার মুসলমান ফরিদপুর বিভাগের বড় বড় আলেম গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে, ঘোড়ার গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসলেন। 80 শতকের গল্পটা শুনে নেন বাবা, আমার দয়ালের কথাগুলো বললে আমি গুনাহগার সারা রাত ধরে বলতে পারবো। এই জন্য বাবা পীরের নাম আবার বলবো, আত্মশির হুজুররা খালি আত্মশির ওয়াজ করে, এই জন্য আমি অন্য পীরের উপমা দিয়ে একটু তরিকাতের আলোচনায় ঢুকতেছিলাম রে মুসলমান। তবে আমার পীরের যে কত বড় মহান ওলি, কত বড় মহান বান্দব, এটা আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো গুনাহগার দিন রাত 24 ঘন্টা বলেও আমি সম্মান বলে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ দ্বারাও আমার সামনে জন্মের মতো দেখব দুনয়নে, মুর্শিদ দ্বারাও আমার সামনে, বান্ধব দ্বারাও আমার জন্মের মতো দেখব দুনয়নে, বলেন জন্মের মতো। এ জাকির ভাইরা জোরে জোরে বলেন, মুর্শিদ দ্বারাও আমার সামনে, মুর্শিদ দ্বারাও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মুর্শিদ যারাই আমার ছিল গো আপন,
কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ও মুর্শিদ জানায় আমার ছিল গয়াপন, কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ওরে তুমি বিনে এ গোলামের, তুমি বিনে এ গোলামের নাই কেউ আপন জয়বতে, জন্মের মতাও দেখব দুনয়নে আমি জন্মের মত। মহব্বতে বলেন মুর্শিদ দরবার সবরে বান্ধব তারাবার সবরে জন্মের মত। আমার মনে পড়ে মুর্শিদ ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো মুর্শিদ পাক দরবারে ছুটিয়া আসি, আমার মনে পড়ে ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো গোলাম বারে বারে ছুটি যায় আসি, দেখা দেবে মুর্শিদ চাঁদে আমার, দেখা দেবে মুর্শিদ চাঁদে, দেখবো নয়ন ভরে আমি, দেখবো নয়ন ভরে জন্মের মতো দেখবো দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সবরে বান্ধব দাঁড়াও আমার, জন্মের মতো দেখবো দুনয়নে আমি, জন্মের মতো দেখবো দুনয়নে। এ ভাইরা দয়াল মুর্শিদ কেমন বাপের ওলি ছিল রে, যখন ওই মুসলমান পুরো বরিশাল থেকে ফরিদপুর থেকে অসংখ্য উলামা ইকরাম নিয়ে গাড়ি ভর্তি করে জাকের বাইরে আসলেন। বিশাল মিটি উলামা ইকরাম এসে হাজির হয়ে গেল। ঢাকা থেকে কিছু জাকের বাইরে আসছে, কেবলা যেন হুজুর তাদের সাথে একটু কথাবার্তা বলতে সময় বেশি হয়ে গেল। হুজুর 10টায় মিটিং, 10:05 বেশি হয়ে গেছে। কেবলা যেন হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন সদরপুরে, যা দেখে হাজার হাজার মানুষ বসে আছে, হুজুরের অপেক্ষা আছে। হুজুর গেলে পারে সবাই বলে হুজুর 5 মিনিট অপেক্ষা করলেন। আপনি কামেল পীর বলে দাবি করেন, আপনি কামেল পীর বলে দাবি করেন, মহান পীর বলে দাবি করেন, অথচ 10টায় টাইম দিয়েছেন, 5 মিনিট বেশি হয়ে গেছে। হুজুর বলেন বাবা আমি দুঃখিত, কারণ আমার দরবারে কিছু জাকের ভাইয়েরা, জাকের সন্তানেরা এসেছিল, ঢাকা থেকে কিছু আলেম আসছিল, তাদের সঙ্গে কথা বলতে একটু সময় চলে গেছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেমন বাপের ওলি ছিলেন, কোন অহংকার নয়, অহমিকা নয়, তাকাব্বারি নয়। কেবল যেন হুজুর কেমন বাপের পীর ছিলেন, বললেন বাবা এদেরকে বিদায় করে আসতে একটু সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে বাবা, তবে আপনারা শুরু করেন বাবা, শুরু করেন। এবার শুরু করবে। হুজুর বলেন বাবা শুরু করেন, ওরা শুরু করবে। উলামা ইকরাম হাজার হাজার উলামা ইকরাম, কিতাব মন ভরা কিতাব। হুজুর বললেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি কে বানাইছেন, কারে বানাইছেন, কারে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন? লোকজনে বলেন হুজুর কারে সভাপতি দেব? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। কারে থুয়ে কারে আমরা সভাপতি বানাইবো? অপেক্ষা আছি, আপনি আসা পরে সভাপতি বানাবো। আপনি বলেন কারে সভাপতি দেওয়া যায়, আপনি যার নামটা বলবেন তাকেই সভাপতি বানানো হবে। হুজুর বললেন বাবা আপনারা তো বিজ্ঞ উলামা ইকরাম, আপনারা একজন সভাপতি দেন।
যেহেতু বায়াস হবে, তর্ক হবে, এখানে জয় পরাজয় হবে। বাবা আপনারা যাকে ভালো লাগে তাকে দেন, বলেন না আপনি দেন, আপনি যাকে ইচ্ছা তারে দেন, সভাপতি বানান। হুজুর বলেন তাহলে আপনারা শোনেন, আমি যেহেতু আমাকে বলছেন সভাপতি বানাইতে, তাহলে আমি সভাপতি বানাইতেছি, শোনেন। ওই যে একটা লোক দেখা যায় মাঝখানে, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি ঝুরবি পাদে, আমার দয়াল চান মোর সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বল মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। জাকের বাইরে রে, মুর্শিদের ভালোবাসা ধর অন্তরে ঢুকছে, ঘর বাড়ি সব সেরা দিছে। এটা বুঝবি না, পীর মুরিদি না করলে বুঝবি না। পীর মুরিদি কঠিন জিনিস, এটাই জগতে ঢুকতে লাগলে স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার পরিজন কিছু ভাল লাগবো না, সব সেরা দিতে হইব, সব সেরা দিতে হইব। পীর মুরিদি কঠিন জিনিস এই জগৎটা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন বাবা ওই লোকটা সভাপতি। হুজুর যখন নাম বলছে তখন সবাই বলছে আট্টশির হুজুর যে ভণ্ড প্রতারকের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মতো ভণ্ড আর নাই। কারণ যার নামটা বলছে এই লোকটা 40 বছর বুবা। কত বছর? জোরে বলেন না কত বছর? এ শোলকুমার বাবারা কত বছর? 40 বছর বুবা, 40 বছর কথা বলতে পারে না। এই লোকটা সভাপতি হইব, এর মতো তো গেছের কাশপু খোলা ভণ্ড। আল্লাহর নবীর কাশপু খোলা, কয় উনারে এখনই পিটায় খেদান। সবাই তো দূর দূর করা শুরু করলেন। হুজুর বলেন বাবা আপনাদের কি হয়েছে? ধৈর্য ধরেন, কি হয়েছে? আপনারা এর করেন কেন? সভাপতি বানাতে বলছেন, বানাইছি, আপনারা রাখছেন কেন? কয় হুজুর আপনি যে ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী তার মধ্যে কোনো সন্দেহ নাই। যে লোকটার নাম বলছেন ওই লোকটা জন্মসূত্রে ব্যক্তি বুবা। আজ পর্যন্ত কারোর লগে কথা কই, ওর বাড়ির লগে আমার বাড়ি, ওর বাড়ির লগের গ্রামে একই গ্রামে বাড়ি। ওই লোকটা আজ পর্যন্ত কথা বলে। হুজুর মিসকি একটা হাসি দিয়ে বলে বাবা কি বলেন? ওই লোকটা বুবা, ওই লোক তো কথা বলতে পারে। বলে হুজুর না, অসম্ভব, আপনি একটা মিথ্যাবাদী, এই জায়গা চলবে না, ফরিদপুর থেকে আপনার চলে যেতে হবে। হুজুর বলেন বাবা কি বলেন? ওই লোকটা কথা বলতে পারে না। হুজুর বলেন বাবা ওঠেন দি। উঠছে উনি, উঠাবার বলছে বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, এই আসতে না জোরে কইতেন। বলছে বাবা আপনার নাম বিলাল না? উনি চিৎকার মেরে বলে হুজুর আমার মা বাবা আমার সবাই নাম রাখছে, আমার নাম বেলাল। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। উপস্থিত যত মুসল্লি ছিল, যত শ্রোতা ছিল, সবাই পাগল। সমস্ত মৌলবীরা কয় হুজুর আপনি আল্লাহর ওলির মধ্যে কোন সন্দেহ না, আপনার কাশপু খোলা। একজন 40 বছর বুবা ব্যক্তি, যে ব্যক্তি আপনি ইশারার গুণে কথা বলতে পারে, এমন পীর দুনিয়ার মধ্যে আর কাউকে দেখি নাই। দয়া করে আমরা আর আপনার সঙ্গে বায়াস করতে চাই না, আপনি আমাদেরকে মুরিদ বানায় দেন। সঙ্গে সঙ্গে আলেমরা মুরিদ হয়ে গেলেন, এলাকার আলেম ওলামা অন্যান্য মানুষ মুরিদ হয়ে গেলেন। কিন্তু ওই সময় কিছু লোক পালায়া গেছিল, ওই সময় কিছু লোক পালায়া গেছিল। এই পালানো বংশ মৌলবীরা আজও পর্যন্ত ওয়াজ করতে আসলে আট্টশির বিরুদ্ধে ওয়াজ করে। কথা বুঝেন নাই? এই পালানো গ্রুপ, এই পালানো গ্রুপ যেখানে আছে ওরা আসলেই আট্টশির বিরুদ্ধে কথা বলে। হুজুর আমার বাবারা তখন থেকে ওই মহল্লার মানুষগুলো গাড়ি ভরে ভরে, সদরপুরের মানুষগুলো গাড়ি ভরে ভরে মানুষগুলো আট্টশি আসতে লাগলেন। তারা বললেন
এখানে কেউ না থাকলে আট্রসির হুজুর থাকবে। তখন মাত্র কেবলাজান হুজুর তখন ওই সময় যখন আসলেন তখন মুসল্লি ছিল 2 জন, হুজুর হলো 3 জন দিয়া। ঈদের নামাজের মুসল্লি 3 জন, জুম্মার নামাজের মুসল্লি ছিল 3 জন। যখন কোনো গরু কুরবানি হতো না, যখন ওই এলাকার মানুষগুলো মুসলমানেরা বিয়ে করে সর্বপ্রথম বউ দিয়া লাগতো মুসলমান ঈদ ওই বাবুদের কাছে। বাবুদের বাড়ির সামনে দিয়ে গেলে ছাতি বন্ধ করে যাওয়া লাগতো, জুতা খুলে যাওয়া লাগতো, ঘোড়ায় চড়ে যাওয়া লাগতো না, হেঁটে যাওয়া লাগতো। সেই হিন্দু রাজ্যকে কেবলাজান হুজুর আল্লাহ আল্লাহ জিকির জারিতে নামাজের বিনিময়, নামাজ শরীয়তের বিধান, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত রাসূলুল্লাহর মহব্বতের গান শোনায়া, আল্লাহর জিকির শোনায়া গোটা ফরিদপুর নাই গোটা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা শুধু তাই নয়, আজকে গোটা বিশ্বের মানুষ আট্রসি নাম বললেই চেনে। জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশে আট্রসির নাম বললেই চেনে। হুজুর তখন কেঁদেছিল, আল্লাহ আমাকে এমন এক যা পাঠাইলা যেখানে মুসল্লির সংখ্যা 2 জন, তোমার কাছে ফরিয়াদ করি লক্ষ মানুষের জামাত করে দিও। আজকে সেখানে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে একবারে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ কইবেন না, আস্তে কইবেন না জোরে কইবেন? হ্যাঁ, আমি খাজার প্রেমে আকুল, আমারে নিলইবারে ফরিদপুর, বলেন আমারে নিলইবারে ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল, আমারে নিলইবারে ফরিদপুর। ওরে ফরিদপুরে যাইব আমি বলো।